বছর শেষে উদযাপনে ব্যস্ত বাঙালি। খাওয়া দাওয়া হই হুল্লোড়ে জমাট আড্ডা। ফেস্টিভ মুডে ৮ থেকে ৮০ দীঘার হোটেলে বাড়ছে পর্যটকদের ভিড়। বছর শেষে দীঘায় হাউসফুল এবং শেষ রবিবার বছরের শেষ রবিবারে হাউসফুল দীঘা। খাওয়া দাওয়া হই হুল্লোড় চলছে ফেস্টিভ মুডে ৮ থেকে ৮০ সকলে। দীঘার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন সকলে। বছর শেষে পর্যটকদের ঢেউ আছড়ে পড়েছে দীঘায়। বড়দিন থেকেই হোটেলগুলোয় ভিড় বাড়ছে। বছর শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সেই সঙ্গে পর্যটকদের ভিড় দীঘাতেও। বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘায় হোটেলগুলি ইতিমধ্যে ভিড় জমছে এবং ওল্ড ও নিউ দীঘার হোটেলগুলিতে। চন্দন বারেক রয়েছেন প্রতিনিধি সরাসরি দীঘা থেকে। চন্দন, এই মুহূর্তে দীঘার ছবিটা ঠিক কি বছর শেষের রবিবার এবং যে ছবি দেখছি কার্যতই হাউসফুল দীঘা? সেটি আজকে বছরের শেষ রবিবার। বছরের শেষ রবিবারে কিন্তু কার্যত ঢোল নেমেছে পর্যটকের, ঢোল নেমেছে দীঘার সৈকতে নতুন বছরকে বরণ করে নিতে এবং যে বিদায় বর্ষবরণ উপলক্ষে কিন্তু দীঘা কিন্তু সারি সারি হোক, দীঘার হোটেল থেকে শুরু করে দীঘার যে রাস্তাঘাট আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দীঘার হোটেলগুলোতে কিন্তু এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বুকিং হয়ে গেছে দীঘার হোটেলগুলো থেকে। এতদিন কিন্তু পর্যটকদের কাছে দীঘা ছিল সমুদ্রের আকর্ষণের, কিন্তু পর্যটকেরা ছুটে আসছেন। এবারে কিন্তু একটু অন্য মাত্রা যোগ হবে। এবারে 2025 সালে যে বর্ষবিদায় অনুষ্ঠানটা কিন্তু সমুদ্রপ্রেমী নয়, যারা জগন্নাথ মন্দির যেটা দীঘায় হয়েছে আন্তর্জাতিক সেই মন্দিরের জন্য কিন্তু দর্শনার্থীদেরও একটা ঢল নামছে দীঘায় মন্দির সমুদ্র স্নানের পাশাপাশি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পর্যটকদের ভিড় বাড়ছে এবং বছর শেষে কার্যত হাউসফুল দীঘা। বছর শেষের উদযাপনে ব্যস্ত সাধারণ মানুষজন ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমিয়েছেন ওল্ড এবং নিউ দীঘার হোটেলগুলিতে। খাওয়া দাওয়া হই হুল্লোড় জমজমাট এই মুহূর্তে দীঘা ফেস্টিভ মুডে ৮ থেকে ৮০ সকলেই। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। ভিড়ের কথা মাথায় রেখে দীঘা শঙ্করপুর হোটেল ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিন্তু একাধিক বিষয় রাখা হয়েছে এবং পর্যটকদের আনন্দ দিতেও একঝাঁক আয়োজন থাকছে দীঘা প্রশাসনের তরফে। পর্যটকদের বাড়তি পাওনা, দীঘা মন্দারমণির একাধিক হোটেলে একাধিক ব্যবস্থা থাকছে। চন্দন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। চন্দন, এই মুহূর্তে পর্যটকদের ভিড় তো দেখাই যাচ্ছে এবং সেক্ষেত্রে নিরাপত্তার ছবিটা ঠিক কি এবং পর্যটকদের বাড়তি পাওনা দীঘায় বছর শেষে কি থাকতে চলেছে? দেখো শাশুড়ি, আজকে বছরের শেষ রবিবার। এই রবিবারে কার্যত দীঘায় পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে কিন্তু পর্যটকদের পিকনিকের পাশাপাশি সমুদ্র স্নান এবং সেই সাথে সাথে পর্যটকরা কিন্তু এই দীঘার সমুদ্র সৈকতে এতদিন কিন্তু পর্যটকরা ছুটে আসতেন সমুদ্র টানে। এবারে কিন্তু একটা অন্য মাত্রা যোগ দিচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরেও কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত দর্শনার্থী যারা রয়েছেন তারা ভিড় জমাচ্ছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও দীঘা জুড়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই করা হয়েছে। পার্কিংয়ের যে সমস্যা ছিল সেই পার্কিংকে কিন্তু 7টি পর্যায়ে পার্কিং করা রয়েছে। এই মুহূর্তে ওয়ান ওয়ে সিস্টেম চলছে। দীঘা গেট থেকে বাইপাস হয়েই হেলিপ্যাডে বিশাল পার্কিং রয়েছে। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় বাড়তি কিন্তু সতর্ক রয়েছেন জেলা প্রশাসন থেকে শুরু করে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে সাদা পোশাকেও পুলিশ নিয়োগ রয়েছে দীঘার যে সমস্ত ঘাট রয়েছে স্নান ঘাটগুলোতে। সেই সাথে স্পিড বোট করে যারা সিভিল ডিফেন্সের লুলিয়া কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে টহল দিচ্ছেন পর্যটকরা যাতে সমস্যা না করেন। বর্ষ শেষ এবং নতুন বছরকে বরণ জানাতে কিন্তু দীঘা ইতিমধ্যেই প্রস্তুত। প্রচুর হোটেল কিন্তু ইতিমধ্যেই দীঘায় বুকিং হয়ে গেছে, যেটা অ্যাডভান্স অগ্রিম বুকিং হয়ে রয়েছে। প্রচুর একটা উপচে পড়া ভিড়ের আশঙ্কায় যে বর্ষবিদায় বর্ষবরণ উপলক্ষে আজ বছরের শেষ রবিবার, এই শেষ রবিবারে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে দীঘার সৈকতে। শুধু সমুদ্র স্নান নয়, ঝাউ জঙ্গলে পিকনিকের পাশাপাশি তোমার যে সমস্ত পার্ক বা ইয়েগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু পর্যটকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু দীঘার হোটেলও
কিন্তু বুকিং কিন্তু ফুল এই মুহূর্তে, যেটা আমরা প্রশাসনের তরফে খবর পাচ্ছি, যেটা হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তারা যেটা জানাচ্ছে, বর্ষবিদায় বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু দীঘায় একটা বাড়তি ভিড়ের আশঙ্কা, গত বছর ভিড়টা ছিল তার থেকে ছাপিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দিরের বাড়তি একটা আকর্ষণের এবারে কিন্তু কেন্দ্রবিন্দু হতে চলেছে। দীঘা সমুদ্র প্রেমীদের যেরকম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, এবারে কিন্তু জগন্নাথ প্রেমী, জগন্নাথ দর্শনের জন্য কিন্তু বাড়তি ভিড় একটা লক্ষ্য করা যাচ্ছে দীঘার সৈকতে। শাশ্বতী। একদমই, এবং সেক্ষেত্রে দীঘায় যে ছবি তুমি তুলে ধরলে এবং নিরাপত্তার ছবিটা জানতে চাইবো। অন্যদিকে পর্যটকদের বর্ষ শেষে অর্থাৎ 31শে ডিসেম্বর বিশেষ কি ব্যবস্থা থাকছে, তাদের বাড়তি কি পাওনা থাকছে? একেবারেই হোটেলগুলো কিন্তু এই পর্যটকদের ভরা মরশুমে তারা কিন্তু হোটেলদের মানে পর্যটকদের জন্য বাড়তি সুযোগ সুবিধার পাশাপাশি প্রত্যেকটা হোটেলে কিন্তু এই বর্ষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন এবং তারা যাতে সুযোগ সুবিধা পেতে পারেন, সেই জন্য তারা কিন্তু এই যে 25শে ডিসেম্বর থেকে 31 পর্যন্ত তারা স্পেশাল প্যাকেজেরও ব্যবস্থা রেখেছে। তোমাকে নিরাপত্তার কথাটা বলবো, এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে পুলিশের, এই ওয়াচ টাওয়ারগুলি থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এই ওয়াচ টাওয়ারগুলি থেকে ঘাট থেকে যেমন নজরদারি চলছে, সেই সাথে সাথে কিন্তু জলপথেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। দীঘার সৈকতে উৎসবের মরশুম চলছে এই মুহূর্তে, যাতে কোনো পর্যটকদের সমস্যা না হয় পুলিশ প্রশাসন থেকে। একটা বিষয় যে এই যে বছর শেষে সমুদ্রের কি ছবি, সমুদ্রের কি রূপ, সেইটা যদি বছর শেষে একবার কলকাতা টিভির দর্শকদের দেখানো যায়। একেবারে সমুদ্রটাও দেখাবো, পর্যটকদের ওই উল্টোর সমুদ্র স্নান। এই মুহূর্তে দেখুন কার্যত আমরাও যেতে যে সমস্ত স্নানঘাট রয়েছে সেখানে আমরাও যাওয়ার একটা বাধা পাচ্ছি, এতটাই পর্যটকের ভিড়। পর্যটকেরা কিন্তু সকাল থেকেই মেতে রয়েছেন সমুদ্র স্নানের জন্য, একটা বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। তোমাকে আমি নিউ দীঘার চিত্রটা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু দেখুন পর্যটকেরা প্রচুর রয়েছেন যারা সমুদ্র স্নানে মেতে রয়েছেন। তারপরে খাওয়া দাওয়া পাশাপাশি দীঘার যে সমস্ত পার্কগুলো রয়েছে সেখানে ভিড় জমানো একেবারেই জমে উঠেছে বর্ষবিদায় বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে দীঘার সৈকত। একদমই, এবং সেখানে যারা পর্যটকরা আসছেন তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব? আজকে দিনভর কি প্ল্যান রয়েছে তাদের? কোথেকে এসছেন? कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत एंजॉय कर रहे हैं हम लोग। আরো পর্যটকদের সাথে কথা বলবো। দাদা আপনি अरे আমি সব জায়গায় তোমার ইঠি নামবো কেন? শুনলে নিরাপত্তা ও পর্যটকরা যথেষ্ট আরে ইঠি নাম তো কে পুঁতে দিল তোমার? পুলিশ প্রশাসনের পাশাপাশি সিভিল যে সমস্ত তারাও কিন্তু বাড়তি নজরদারি চালাচ্ছে। একদমই চন্দন, অর্থাৎ ছবিটা তুমি তুলে ধরলে এই মুহূর্তে পর্যটক একেবারে দীঘায় পর্যটকদের ঢেউ আছড়ে পড়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি চন্দন বাড়ি।